إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة والقارعة وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান পাপ তুমি ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো পাপ তুমি ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো কণ্ঠে জানিয়ে দিও রাসূলের নাম হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান সুবহানাল্লাহ সম্মানিত মুআসসিস মুহতারাম আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের আল্লাহর মসজিদে মহান মালিকের কুদরতি চরণে সিজদা দেওয়ার লক্ষ্যে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতের ভয়াবহতা, মানুষের আত্মসমালোচনা সম্পর্কে। যে কিয়ামতকে আমি আপনি ভুলে রয়েছি, আকস্মিকভাবে সেই কিয়ামত মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে। মানুষ তখন দিক বিদিক ছোটাছুটি করবে। এই কিয়ামত কেমন হবে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে এই কিয়ামতের ঘটনা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছে। তাই ধারাবাহিকতা আল্লাহ তাআলা সূরা আল-কারিয়ার ভিতর কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। আর দুনিয়ার মানুষের মস্তিষ্কে যা আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, জমিনে যতই তোমরা অহংকার করো, তাকাব্বুর করো, যতই পারিবারি তোমরা দুনিয়ায় পজিশন করো, আমি আল্লাহ তাআলা এমন একটি দিন, এমন একটি সময় ধার্য করেছি, যেদিন যে সময় দুনিয়ার সমস্ত সম্পদগুলো মানুষের সামনে পড়ে থাকবে, মানুষ সম্পদ নেওয়ার মতো আর যোগ্য থাকবে না। মানুষ শুধু দিক বিদিক ছোটাছুটি করা শুরু করবে। সেটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, মহাসমাবেশ, হাসর। আমরা আলোচনা করতেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আল-কারিয়ার ভিতরে সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-কারিআতু মাল-কারিআ ওয়া মা আদরাকা মাল-কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল-কারিআ মহাপ্রলয়, মাল-কারিআ মহাপ্রলয়, মহাবিপদ কি? ওয়া মা আদরাকা মাল-কারিআ। আল্লাহ তাআলা প্রশ্ন দিলেন, হে রাসূল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো সেই মহাপ্রলয় কি? কয়টা কথা বললেন আল্লাহ তাআলা? তিনটা কথা বলে, তিনবার আল্লাহ বললেন মহাপ্রলয়, মহাসংকট। আসলে মহাপ্রলয়টা কি? আল্লাহ তাআলা তৃতীয়বার বললেন, তোমরা কি জানো সেই মহাপ্রলয়, মহাবিপদটা কি? প্রশ্ন করলেন। তিনবার একটা বিষয়ের ঘোষণা, একটা বিষয়ের সংবাদ দেওয়ার গুরুত্ব হলো যে সংবাদটা অবশ্যই সত্য ঘটবে, এমন কথা আল্লাহ তিনবার বললেন মানুষদেরকে। আল্লাহু আকবার। বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাগুলো সাহাবাদের সামনে তিনবার উচ্চারণ করতেন। একবার নবীজি মসজিদের নববীতে আলোচনা করতেছিলেন। বিষয়টা ছিল তাকওয়া, তোমরা আল্লাহকে ভয় করো। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, তাকওয়া কিন্তু দুনিয়ার মানুষের চেহারায় অবস্থান করে না। তাকওয়া কিন্তু সম্পদের মতো অবস্থান করে না। তাকওয়া কিন্তু পথ পদবীর মতো অবস্থান করে না। সুন্দর চেহারা হলে মানুষের তাকওয়া সুন্দর হয় না। তাকওয়ার বর্ণনাটিতে আমার নবী তিনবার বললেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের জায়গা। দুনিয়ার মানুষ এই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তোমরা ঢুকাইতে পারো, আল্লাহর ভয় যদি দুনিয়ার জীবনে তোর অন্তরের মধ্যে আসে, তাহলে তুমি তাকওয়াবান বান্দা হিসেবে বিবেচিত হবে। আল্লাহু আকবার। এই কথা বলতে গিয়ে নবীজি তিনবার উচ্চারণ করলেন এবং নিজের কলবের দিকে ইশারা করে দেখালেন। তিনবার বললেন। আল্লাহ তাআলা তেমনি মহাপ্রলয়, সংকটের কথা বললেন তিনবার। আর কারিয়া মহাপ্রলয়, মহাসংকট, মাল-কারিয়া। আসলে মহাপ্রলয়টা কি? ওয়া মা আদরাকা মাল-কারিয়া। তোমরা কি জানো? হে রাসূল, আপনি কি জানেন? দুনিয়ার মানুষদেরকে বলেন, তোমরা কি জানো মহাপ্রলয় কি? তিনটা আয়াত আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ ঘোষণা করলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবসুস। সেই দিনটা এমন দিন যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে।
দুনিয়ায় যদি আমরা লক্ষ্য করি রাত্রিবেলা আমার আপনার এলাকাতেও অনেক জায়গায় লাইট জ্বালানো হয়। দেখবেন ছেলেরা সন্তানেরা রাত্রিবেলায় খেলাধুলা করার জন্য বিদ্যুতের বার স্থাপন করে। রাতের বেলা যখন লাইট আলো হয় তখন দেখবেন পোকাগুলো বিভিন্ন প্রকার কীট পতঙ্গ লাইটের চতুর্পাশে শুধু ছোটাছুটি করে, পোড়াউড়ি করে। আল্লাহ তাআলা বলতেছেন কেমনই যখন এই মহাপ্রলয় কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি শুরু করতে দেবে। কোথায় যাব? দুনিয়ার রাজনীতি হলো। আল্লাহ তাআলা বলতেছেন এই অবস্থার মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা তারপরে বললেন وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ। এরপর পাহাড়গুলো, দুনিয়াতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। উঠতে উঠতে পাহাড়গুলো উড়ে যাবে তুলিত পশমের মতো। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় হলো কিয়ামত যখন শুরু হবে, মানুষ আমি আপনি ছোটাছুটি শুরু করবো, পাহাড়গুলো উড়ে যাবে রঙিন তুলিত তুলার মতো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। আমাদের বাংলাদেশে যেগুলো পাহাড়, ওই পাহাড়গুলো মাটির তৈরি, পাথরের তৈরি নয়। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়গুলো হলো তাজিংটন বিজয়, আরেকটা হলো তেওকারাডং, একটা হলো 1233 বর্গ কিলোমিটার, আরেকটা হলো 1230 বর্গ কিলোমিটার। তারপর ময়মনসিংহ গাঢ় পাহাড়গুলো আছে, এগুলো বড় বড় পাহাড়। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য পাহাড় তৈরি করে রেখেছেন। এই পাহাড়ের মধ্যে বিভিন্ন রং বেরং রয়েছে, সাদা পাহাড় রয়েছে, কালা পাহাড় রয়েছে, হলুদ বিভিন্ন রঙের পাহাড় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে, কারণ রং বেরঙের পাহাড়, এই পাহাড়গুলো উঠবে। আমরা দুনিয়াতে দেখি ছোট্ট বাচ্চারা বেলুন নিয়ে খেলাখেলি করে, বিভিন্ন কালারের বেলুনগুলো আকাশে উঠতেছে। আমরা যদি জিজ্ঞেস করি, প্রশ্ন করি এই বেলুনের মধ্যে হাওয়া রয়েছে, সেই জন্য কোন ওজন ছাড়াই আকাশে বাতাসের মধ্যে উঠতেছে কিনা? কিন্তু পাহাড়টা অনেক ভারী, এর উপাদান হলো মাটি, পাথর, খুবই সংকলিত শিলা দ্বারা তৈরি। এই পাহাড়গুলো শূন্যে আকাশে উড়বে, তুলা যেমন করে বিভিন্ন কালারের পাহাড়গুলো উঠবে, মানুষগুলো শুনতে। আল্লাহু আকবার। এটা হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের প্রলয় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ধনিত তুলার মতো পাহাড়গুলো যাবে। আমরা যদি ইউরোপ, আমেরিকা, উত্তর মহাদেশ এগুলোর দিকে লক্ষ্য করি, অনেক রং বেরঙের পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো উড়ে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের মাথায় হলো পানি বরফ দিয়ে আচ্ছন্ন। এই পাহাড়টাও সেদিন উড়ে চলে যাবে, মানুষগুলো পাথরের মতো ছুটে ছুটে করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান যাকুলাত মাওয়াজিনু। এরপর দুনিয়ার মানুষের যার নেকির পাল্লা, আমলের পাল্লা ভারী হবে, তার কপালটা সেদিন খুলে যাবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, এই বান্দা সন্তুষ্টজনক, তার মনের সুখের জায়গায় দেখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখবেন যেখানে গেলে তাকে ভালো লাগে, ওই বান্দা বিপদের সময় সেই জায়গায় চলে যায়। আল্লাহ তাআলা বলেন যার নেকির পাল্লা ভারী হবে, এই বান্দা মনের সুখের এমন একটা জায়গায় অবস্থান করবে। সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহ তাআলার গোলাম মুমিনদের সুখের জায়গার নাম কি? কথা বলি, নাম হলো জান্নাত। মনের সুখের জায়গার নাম কি? জান্নাত। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই মহা সংকটের মুহূর্তে এই বান্দাটা তার জান্নাতের স্থানে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর দুর্ভাগ্য সেই বান্দার জন্য যার সেদিন নেকির পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লা হালকা হবে। আপনি তো কিয়ামতের মহাপ্রলয় চতুর্দিকে ঠাই, মানুষ শুধু ছোটাছুটি করে, তার মধ্যে কিয়ামতের ময়দানে বান্দার আমল নাই, আমলের পাল্লাটা খালি হয়ে গেছে। এই বান্দার স্থান হবে হাদিয়া নামক দুর্যোগের মধ্যে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন হাদিয়া নামক দুর্যোগ ওয়া মা আদরাকা মা হিয়া।
দুনিয়ার মানুষেরা, দুনিয়ার উম্মতেরা, গোলামেরা, তোমরা কি জানো হাদিয়া নামক স্থানটা কি? আল্লাহ তাআলা প্রশ্ন করছে। প্রশ্ন করার পর আল্লাহ উত্তর দেয়, নারুন হাদিয়া। এই হাদিয়া নামক স্থান হলো আগুনের একটা গর্ত। যে গর্তের ভিতর আগুন দাউ দাউ করে চলবে। যে বান্দার আমলটা কম থাকবে তার চাইতে হবে হাদিয়া নামক জাহান্নামের ভিতরে। এটা সূরা আল কারিয়ার শাব্দিক অনুবাদ। এখানে দুই শ্রেণীর মানুষ, প্রথম আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিলেন যে কিয়ামত যখন শুরু হবে অবস্থাটা কেমন হবে। তারপর দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বললেন। এক শ্রেণীর মানুষ হলো যাদের আমলটা সুন্দর হবে, আমলের পাল্লা ভারী হবে। এই মানুষগুলো কোথায় যাবে? জান্নাতে সন্তুষ্টজনক স্থানে থাকবে। আর যার আমলের পাল্লা হালকা হবে এই বান্দাগুলো চলে যাবে কি? হাদিয়া নামক গর্তে। আল্লাহু আকবার। এখন আমার আপনার অবস্থান কোথায়? তিনটা সার্টিফিকেট গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিলেন। এই অবস্থা আজকে সম্পদের জন্য ভাই তার ভাইকে হত্যা করতেছে, সম্পদ বিরাজ করার জন্য পুরো সমাজ একত্র হচ্ছে। ওই সম্পদটা আমরা ছিনিয়ে নিতে চাই, কিন্তু সবাই কি আমাদের মহাপর্বে যখন শুরু হয়ে যাবে মানুষগুলো তিন পতঙ্গের মতো ছোটাছুটি করবে, জমির ভেতর থেকে স্বর্ণগুলো বের হবে। আমার আপনার সামনে যদি কিয়ামত শুরু হয়ে যায়, যদি থেকে স্বর্ণগুলো বের হয়ে যাবে, যে স্বর্ণের দাম এত, সোনার জন্য মানুষ এত পাগল, এই স্বর্ণগুলো পায়ের তলায় উঠে যাবে, কিন্তু স্বর্ণগুলো নেওয়ার মতো মানুষের কোনো জ্ঞান থাকবে না, ঠিক না? সম্পদ করে থাকবে। অন্য জায়গা বলছে সেই দিন আরবদের কাছে প্রিয় বস্তু গর্ভবতী উট, 10 মাস যে উটের গর্ভ বয়স হয়েছে, যে কোনো সময় এই উট প্রসব করতে বাচ্চা দিতে পারে। আরবরা এই উটকে সেই সময় খুবই যত্ন করত। আর আরবদের কাছে এই উটের দামটা অনেক বেশি ছিল। সেই দিন 10 মাসের উটকে তার নিজের অবস্থার উপর ছেড়ে দেয়, মালিক আর খোঁজ নেবে না, কারণ তার নিজেরই তো কোনো খোঁজ নাই। আল্লাহ তাআলা এমন মহাতে ঘোষণা করে দেবেন, এমন এক ফেরেশতাকে তৈরি করে রেখেছেন, 4 জন প্রধান ফেরেশতা। তার মধ্যে একজন ফেরেশতার নাম হলো সাইয়্যিদনা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতার দায়িত্ব কি জানেন আপনারা? এই ফেরেশতার দায়িত্ব সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা যখন সিগন্যাল দেবে, হে ফেরেশতা ইসরাফিল সিংহায় ফু দাও, গ্রিন সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহায় পড়বে, জমিন উপরে উঠে যাবে, উপরটা নিচে চলে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল ফু দেবে। এই ইসরাফিল আলাইহিস সালামের পা হলো জমিনে আর মাথা হলো আসমানের উপরে। সৃষ্টি করা হয়েছে তাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকার দেওয়ার জন্য। প্রথম ফুৎকার দিলে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। এখানে পরিয়ার একটা ব্যাখ্যা দেখলাম, আঘাত করে, প্রচন্ড আঘাত। দেখবেন 2টা কাঁচের গিলাস যদি একসাথে আঘাত করে একটা শব্দ হবে এবং গিলাস ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আল পরিয়াটা হলো সেই রকম একটা ঝাঁকুনি দেবে, ধাক্কা দেবে, শব্দ হবে, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, বিকট একটা শব্দ হবে। এটাকে বলা হয় আল পরিয়া। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন। পৃথিবীতে যত প্রাণী আছে মানুষগুলোর জান সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম কবজা করে নেবে। আল্লাহ তাআলা বললেন, আখবারনি ইয়া আজরাইল, হে আজরাইল খবর কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ জমিনের সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করেছে, সমস্ত প্রাণীগুলো মরে গেছে, এখন জিন জাতি রয়েছে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল জিনদের জান কবজ করে নাও, কারণ কিয়ামত শুরু, আমি আপনার চাইলে আর বাঁচতে পারবো না। আজকে দুঃখের বিষয় হলো আমরা এতটা ব্যাপরোয়া হয়ে গেছি, একটু ঝগড়া হলে, একটু শত্রুতার সৃষ্টি হলে আমরা বলি তোকে হত্যা করবো, নাউযুবিল্লাহ। সেই দিন তোমার হত্যা করতে হবে, আল্লাহ নির্দেশ দেবে, সমস্ত মানুষের জান কবজ করে নাও। সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করবেন, আল্লাহর হুকুম হবে জিনদের জান কবজ করো, কারণ জিন নামে একটা জাতি আসবে না। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ لِيَعْبُدُونِ। আল্লাহু আকবার। জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন
ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জিনদের জান কবজ করবে। সমস্ত জিন জাতির জান কবজ করতে যে শাস্তি কষ্ট দেওয়া হবে, আল্লাহ বলবে সমস্ত কষ্টকে একত্র করে ইবলিসের জান কবজ করো। আল্লাহু আকবার। কারণ ইবলিস হলো জিন জাতির অগ্রগণ্য, ঠিক না? ইবলিসকে সমস্ত জিন জাতিকে রূহ কবজের সাথে শাস্তি দেওয়া হবে। এই আযাসিল ইবলিসকে সেভাবে জান কবজ করবে। আল্লাহ আকবার। ইয়া আজরাইল, হে আজরাইল, এমন খবর যে আল্লাহ পাক বলে রব্বে কাবা, রব্বে কারীম, মানুষ নাই, কোনো প্রাণী নাই, জিন জাতিও নাই, এখন রয়েছে ফেরেশতা মণ্ডলী। ফেরেশতা কাজ করি, আল্লাহ তাআলা করি। আল্লাহ তাআলা বলবেন সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। তাই ফেরেশতারা মারা যাবে। আমি আপনিও শেষ, মানুষ নাই, কোনো প্রাণী নাই, জিন জাতিও নেই, ফেরেশতাদেরকেও মৃত্যু দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আখবার ইয়া আজরাইল, এখন খবর কি? সাইয়েদনা আজরাইল বলে, ইয়া রব্বুল আলামিন, মানুষকে হত্যা করেছি, মেরে ফেলেছি, জিন জাতির জান কবজ করেছি, আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে তাদের জান কবজ করেছি, এখন রয়েছে সাইয়েদনা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা। আল্লাহ তাআলা বলবেন আজরাইল যাও, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আলাইহিস সালামও মারা যাবে, জিবরাইল আলাইহিস সালামও মারা যাবে। যে ফেরেশতা আদম আলাইহিস সালামকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন, সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের সর্দার এই জিবরাইল আলাইহিস সালামকে কি মৃত্যুবরণ করতে হবে। জিবরাইল আলাইহিস সালামও মারা গেল। তারপর বলে যাও ইসরাফিলকে দাও। এর আগে মিকাইল আলাইহিস সালামের জান কবজ। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষের রিজিক বন্টনের জন্য, বৃষ্টি পরিচালনার জন্য দায়িত্ব ছিলেন। আল্লাহ বলেন মিকাইল আলাইহিস সালামের জান কবজ করো। মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করা হবে। এরপর বলা গেছে এখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম বলবে যাও হে আজরাইল, ইসরাফিলের জানটা কবজ করো। আল্লাহু আকবার। ফুটকা দিছে কয়টা? একটা ফুটকা দিয়ে কিয়ামত হয়ে গেছে, সব মারা গেছে, তসমাস। তখনও ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের ভিতর, ঠোঁটের ভিতর নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা সিগন্যাল পাওয়ার জন্য, সুবহানাল্লাহ। কারণ এই ইসরাফিল আলাইহিস সালাম যখনই সিগন্যাল করে, যখনই ফুটকা দিবে, তখন আজরাইল আলাইহিস সালাম গিয়ে ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করে দিলেন, সুবহানাল্লাহ। কেউ নেই। আল্লাহ তাআলা এবার সাইয়েদনা আজরাইলকে ডাকলেন, আখবার ইয়া আজরাইল, হে আজরাইল, ফেরেশতা এখন খবর দাও, কি খবর? ফেরেশতা আজরাইল বলল, আল্লাহ জমিনের কোনো সারা শব্দ নাই, কোনো ব্যক্তরাজি নাই, বড় বড় দুনিয়ার পাহাড়গুলো ছিল, কোথায় সেই পাহাড়? যে পাহাড়গুলো দর্শনের জন্য আমরা যাই, দুনিয়ায় বড় বড় পর্দা ছিল, বড় বড় অট্টালিকা ছিল, সব ভেঙে চলে শেষ। মানুষজন নাই, কোনো প্রাণী নাই, জিন জাতি নাই, ফেরেশতা নাই। আল্লাহ তাআলা মহান জগতের মালিক আল্লাহ তাআলা, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলা আছে। আর দুই নাম্বার আসমানের গোলাম সাইয়েদনা আজরাইল বাকি আছে। সবাই মরে শেষ। চিন্তা করুন, কেউ নাই, আমি আপনি নাই, দুনিয়ার রাজা বাদশা নাই, তবে ডোনাল্ড ট্রাম্প থাকবে, ঠিক না? থাকবে। আমেরিকা তো আর ধ্বংস হবে না, এত পাওয়ার। চীনের ধ্বংস হবে না, এত উঁচু আবিষ্কার। কেউ থাকবে না, যত বড় ক্ষমতাশালী হোক, সবাই শেষ। কোনো সারা শব্দ নেই আসমান জমিনে। কয়জন অবশিষ্ট? দুইজন, আল্লাহ তাআলা আর আজরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, এখন মত হে আজরাইল, তুই মরে যা। এই কথা যখন বলবে আজরাইল আলাইহিস সালাম ভয়ে খিচুড়ি উঠে যাবে, ছাগল উঠে যাবে, আজরাইল ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। কারণ আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে সমস্ত প্রাণীর জীবন সংহার করেছে। আজরাইল কখনো কাউকে ভয় করে নাই, ঠিক কিনা? আজরাইলকে দেখে সমস্ত প্রাণীরা ভয় করেছে। আজরাইল কারণ সে বান্দার কাছে, যে প্রাণীর কাছে একবার সাক্ষাৎ হয়ে যায়, আজরাইল আর ফেরত যায় না, তার রূহটা নিয়ে চলে যায়। আজরাইল তো ভয় না, কারণ সেই তো জান কবজ করে। আল্লাহ তাআলা বললেন, ও কি আজরাইল, তুই মারা যা, আজকে তুই রক্ষা পাবি না, তোর মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রব্বুল আলামিন,
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রাণীর ইনসান আমি কবজ করেছি। কত কষ্ট আমি আজরাইল সব কিছু জানি, কিন্তু আজকে যে আমাকে মারা যেতে হবে এটা তো আমি কখনো জানতাম না। আজই হয়েছে জানি গেছে যাবো, যে জানা যায় সবার জান কবজ করি, ঠিক না? দেখেন দুনিয়ার যারা ক্ষমতাশীল, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো, দুনিয়ায় যারা ক্ষমতাশীলরা ভাবে জানি যদি পুরো জাতিকে ধ্বংস করে, আমি তো প্রধানমন্ত্রী, আমি তো প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা, আমি ধ্বংস হবো না, ঠিক না? এমন চিন্তা চলে আসে। আমার সম্পদ আছে, ওকে আমি ক্ষমতা দেখাবো, আমি অন্যায় করবো, জুলুম করবো, সবাই ধ্বংস হবে কিন্তু আমি ধ্বংস হবো না, ঠিক না? জালেমদের চিন্তা এমন, ক্ষমতাশীলদের চিন্তা এমন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ, আল্লাহর রাজত্ব ক্ষমতা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কখনো ধ্বংস হবে না। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ দিয়েছে, আবার ধ্বংস করে দেবে, ঠিক না? আজের বলে আল্লাহ নিজে কখনো চাইতাম না, আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বলেন জীবন যখন তোকে আমি দিয়েছি, দায়িত্ব তোকে দিয়েছি, আজকে তোকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল বলে আল্লাহ আমি যদি কখনো জানতাম যে আমার মৃত্যু হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে আমি কখনো প্রাণের জান কবজ করার দায়িত্ব কখনো গ্রহণ করতাম না। এখানে একটা আরেকটা পয়েন্ট বলে দিই, সেটা হলো দুনিয়ায় যেগুলো জালেমদের দোষর হয়, এরা ভাবে আমার উপর আমার কি, আমার উপর ক্ষমতাশীল আছে, তার নির্দেশে জুলুম করে, হত্যা করে, খুন করে। দেখবেন ক্ষমতাশীলরা কিন্তু খুন করে না, জুলুম করে না, ওদের একটা পার্টি থাকে, দল থাকে, সে খুন করে। এমপি বসে থাকে সংসদে, ওর এজেন্টরা বগুড়াকে হত্যা করে, খুন করে, ঠিক না? অতএব এই এজেন্ট আল্লাহ তাআলা বলেন না, তোকে মৃত্যুবরণ করতে হবে। মতি আজরাইল, তো আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে, ওখানে আজরাইল ছটফট করতে করে আজরাইল বলবে সব ভালো, মানুষ নেই, পাহাড় নেই, গাছ নেই, নদী নালা কিচ্ছু নাই, জিন জাতি নেই, ফেরেশতা নাই। এখন যে আল্লাহ তাআলা বলেন কোথায় সেই জালেমরা, কোথায় রাজা বাদশা, আজকের রাজত্বটা কার? ইমানিল মুলকুরিয়া, আজকে রাজত্ব কার? আল্লাহ বলবে দুনিয়াতে কোনো শব্দ নাই, কারণ কেউ নাই, আমি আপনি তো নেই, সব পরে শেষ, একমাত্র বাকি আছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অহংকার করে বলবে আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। রাজত্ব কার? ক্ষমতার মালিক কে? সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের মালিক কে? অতএব হুঁশিয়ার হতে হবে জালেমদের, ক্ষমতাশীলদের যে ক্ষমতাটা সব সময় থাকে না, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন সব শেষ, কিয়ামতের ময়দান। এরপরে আল্লাহ তাআলা সূরা অন্য সূরাতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া উসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, জমিন সমান হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন কবরকে আবার খুলে দেওয়া হবে। যে মানুষগুলো মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, এই মানুষগুলোকে কবর থেকে আবার তোলা হবে। তারপরে মানুষের অন্তরের ভিতর কি চিন্তা ছিল, চেতনা ছিল, কত ষড়যন্ত্র ছিল, এই চিন্তা চেতনা গুলো মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে বের করবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন সুন্দর মিলেমিশে আছে, কিন্তু আপনার পাশে আপনার ভাই, আপনার সাথে সুন্দর ব্যবহার, কিন্তু ভিতরে ভিতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত। আল্লাহ তাআলা বলতেছে অন্তরের ভিতর যে চক্রান্ত, যে মুনাফিকি, যে চিন্তা চেতনা, সেগুলো আমি আল্লাহ তাআলা বের করে দেবো, সব প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন তারপর সেদিন সবার সংবাদ, সবার চিন্তা চেতনা কি আল্লাহ তাআলা সবকিছু জানবেন। সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের প্রাথমিক অবস্থার পরে, সব ধ্বংস হওয়ার পরে আবার মানুষগুলো যখন উঠে যাবে সেই অবস্থা। এখন মানুষগুলো উঠে গেল কিয়ামতের ময়দানে, তারপর কি হবে? এরপর আরো বিশাল আলোচনা আছে। কিয়ামত হয়ে গেল, সবার মৃত্যু হয়ে গেল, আবার জীবিত হয়ে কবর থেকে জাগে গেল, ফেরেশতাদেরকে জাগানো হলো, মানুষগুলো দাঁড়িয়ে গেল, মানুষের ভিতরে কি আছে সব ওপেন হয়ে যাবে। এরপর কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা কিভাবে হিসাব হবে, মানুষ কয়টা করে বিভক্ত হবে, ইনশাআল্লাহ আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন আযাব থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। ঈমান আমলে মুকাম্মিল করুন কিয়ামতের ভয়ঙ্কর সাকিয়ে ঈমান আমল নিয়ে জমিনে টিকে থেকে